জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই আপলোডটি তৈরি করা হয়েছে আত্মা, পরমাত্মা এবং সংসার সম্বন্ধে যথার্থ এবং সঠিক জ্ঞানের জন্য। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই আপলোডটি এবং এর আগের আপলোড এবং এর পরের আপলোডগুলি স্কিপ না করে অবশ্যই পুরো শুনবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এটি অবশ্যই শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। অষ্টবক্র গীতা, একাদশ অধ্যায়। অষ্টবক্র গীতাতে রাজা জনক ঋষি অষ্টবক্রর কাছে তত্ত্বজ্ঞানের প্রাপ্তি করেন। তৎপশ্চাৎ তার অধ্যাত্মের বিষয়ে, আত্মার বিষয়ে এক লম্বা চওড়া সংবাদ হয়, যা অষ্টবক্র গীতা নামে পরিচিত। বর্তমান সময়ে চিন্তামুক্ত, প্রবলেম মুক্ত এবং শান্ত পূর্ণ জীবনের জন্য পুঁজি হল এই অষ্টবক্র গীতা। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে স্পর্ধার জন্য ব্যক্তির শান্তি নষ্ট হয়ে গেছে। জীবনশৈলীর মুখ্য অঙ্গ স্পর্ধা হয়ে গেছে। দুর্ভাগ্য যে ব্যক্তির এনার্জির স্রোত স্পর্ধা। বিনা স্পর্ধা ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না। এই জন্য আজকের জীবনে এই গ্রন্থের শিক্ষা জীবনে কাজে লাগানো দুর্লভ। কিন্তু এটা ব্যক্তির স্বতন্ত্রতা যে সে জীবনে প্রাথমিকতা কোন জিনিসকে দেবে, শান্তি নাকি ধনকে। দুটোকে একসাথে পাওয়া যায় কি? ইয়েস, কিন্তু শান্তি প্রাথমিকতা হতে হবে, ধন সেকেন্ডারি হতে হবে। কারণ জীবনে শান্তি হলে ধন অনায়াসে কামানো যাবে। প্রথম শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, স্থূল আর সূক্ষ্ম যত বিকার আছে ওসব সংসারের প্রকৃতির কারণের জন্যই আছে। নির্বিকার আত্মাতে কোনো বিকার উৎপন্ন হয় না। ঋষি অষ্টবক্র বলেন, বিকার, ইন্দ্রিয়, দেহ সবই বস্তু। এসব বস্তুতে চলা বা বিচরণ করা। আত্মা এসবের নির্লিপ্ত থাকে। অর্থাৎ যত বিকার আছে ওসব দেহ এবং মনে উৎপন্ন হয় আর এতেই শেষ হয়। আত্মা এর থেকে পুরো আলাদা, তাই একে পুরো নির্বিকার বলা হয়েছে। দ্বিতীয় শ্লোকে ঋষি অষ্টবক্র বলেছেন, যে সব ইচ্ছাকে নিজের অন্তঃকরণেই নষ্ট করে দিয়েছে, সে এটা জেনে গেছে ঈশ্বর থেকে অন্য কোনো বস্তুর সত্তা নেই আর এসবের রচয়িতা ঈশ্বর একমাত্র। সে ব্যক্তি শান্ত আর সে কোনো কিছুতেই বাঁধা নয়, অর্থাৎ সে মোহ থেকে মুক্ত হয়ে গেছে। অর্থাৎ সে ইচ্ছাকে নিজের অন্তঃকরণে নষ্ট করা মানে ইচ্ছার প্রকৃতিকে পুরোপুরি জেনে যাওয়া এবং তা থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাওয়া। যখন ব্যক্তি ইচ্ছার অস্তিত্বকে আনা থেকে শুরু করে ইচ্ছাকে এনার্জি রূপে চেঞ্জ হওয়ার প্রক্রিয়াকে ভালোভাবে বুঝে যায়, সে এই ইচ্ছা থেকে মুক্ত হয়ে বিবেকশীল অবস্থাকে প্রাপ্ত করে। এক বিবেকশীল ব্যক্তি এটা নির্ণয় করতে পারে কোন ইচ্ছাকে পূরণ করা যেতে পারে আর কোন ইচ্ছাকে পূরণ করা উচিত নয়। অন্যথা ব্যক্তি এই ইচ্ছার গোলাম হয়ে থাকবে এবং এর থেকে সে অনেক রকমের হানি পাবে। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, যখন ব্যক্তি তত্ত্বজ্ঞান প্রাপ্তি করে এটা অনুভব করে নেয় এই সম্পত্তি আপদ, ভাগ্য দুর্ভাগ্য জীবনের ভাগ, এটা নিয়তি, সে সম্পূর্ণ শান্ত হয়ে যায়। ফলস্বরূপ তার সমস্ত ইন্দ্রিয় নিষ্প্রাণ থাকে আর সে অপ্রাপ্য বস্তু পাওয়ার জন্য ব্যাকুল হয় না আর প্রাপ্য বস্তু নষ্ট হয়ে যাওয়াতে দুঃখী হয়ে যায় না। যে জীবনের দুঃখকে স্বীকার করে না, সে অপ্রাপ্য বস্তুতে দুঃখী আর প্রাপ্ত বস্তুতে ব্যাকুল হয় না। এটা বলা হয়, সুখ জীবনে যেমন আসে তেমন জীবনে দুঃখও আসে, অতএব এই দুটো জীবনেরই অঙ্গ। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, যে ব্যক্তি এটা অনুভব করে নেয় যে সে সুখ দুঃখ জন্ম মৃত্যু এসব প্রারব্ধের অনুকূল, তো ইচ্ছার সন্তুষ্টি কখনো হবে না। সে এটা জানে সে এসব জীবনের দৌড়ঝাঁপের মধ্যে পড়ে না। জীবনের জন্য জরুরি দৌড়ঝাঁপ তাতেও সে কর্মফলের ইচ্ছা করে না। অর্থাৎ সে নিষ্কাম কর্ম করে
অর্থাৎ যার বর্ণনা শ্রীমদ্ ভগবদ্গীতাতে দেওয়া আছে। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেছেন, যখন ব্যক্তি এটা অনুভব করে নেয় যে দুঃখের কারণ শুধু বিচার, দুঃখের কারণ মনের সব বিষয়, তার সব ইচ্ছা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে মুক্ত হয়ে যায় এবং সুখী এবং শান্ত হয়ে যায়। ফলস্বরূপ সেই ব্যক্তি এক আত্মিক আনন্দকে প্রাপ্তি করেন। যখন ব্যক্তি এটা বুঝে যায় যে সব ইচ্ছার অস্তিত্ব শুধু বিচার, অর্থাৎ মনের প্রক্রিয়া, অর্থাৎ মনের ইচ্ছাই এর উৎপত্তির কারণ, তখন সে ব্যক্তি এসব ইচ্ছা থেকে নিজেকে মুক্ত করেন আর সে শান্ত হয়ে যায়। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেছেন, জ্ঞানবানের এটা বোধ হয় আমি দেহ নই আর এটা আমার দেহ নয়, আমি নিত্য বোধস্বরূপ, অর্থাৎ বিধেয় অবস্থা প্রাপ্ত স্বরূপ ব্যক্তি কৃত এবং অকৃত কর্মকে স্মরণ করে না। এখানে একটু এটা জানার বিষয় যে কয়েকবার আমরা বলে দিই যে এটা আত্মা আর এই দেহ আমার। অষ্টবক্র গীতা কিন্তু ঋষি অষ্টবক্র এক কদম এগিয়ে বলেন, না তো আমি দেহ, না এই দেহ আমার, অর্থাৎ এই দেহ আমার নয়, অর্থাৎ আত্মা পুরোপুরি নির্লিপ্ত, অর্থাৎ এই অবস্থার প্রাপ্তিকে বিধেয় বলা হয়। অর্থাৎ রাজা জনককে প্রাচীন গ্রন্থে বিধেয় অবস্থা দেওয়া হয়েছে, ওনাকে বিধেয়ই বলা হয়েছে, কারণ তিনি নিজের শরীর থেকে পুরোপুরি নির্লিপ্ত ছিলেন, তাই তার নাম বিধেয়ী জনক। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, ব্রহ্মা থেকে সম্পূর্ণ জগৎ আমারই স্বরূপ। জ্ঞানবান ব্যক্তি এটা জানে, অর্থাৎ সে জানে আমি সর্বরূপ। এই নিশ্চয়তা সম্পূর্ণ ব্যক্তি সে নির্বিকল্প সমাধি নিয়ে জীবনমুক্ত হয়ে যায়। সে শান্ত চিত্ত সম্পূর্ণ হয় এবং প্রাপ্য অপ্রাপ্য বিষয়ে ইচ্ছামুক্ত হয়ে যায়। সেই পরম সন্তোষ প্রাপ্ত হয় এবং আত্মানন্দে পূর্ণ হয়। এটা বলার সোজা অভিপ্রায়, এক তত্ত্বজ্ঞানী এটা বোধ করে নেয় যে সম্পূর্ণ জগৎ আমারই রূপ। সে পুরোপুরি অদ্বৈত অবস্থা প্রাপ্ত করে নেয় আর জীবনে দ্বৈতের কোনো অবস্থা তার মধ্যে থাকে না। ফলস্বরূপ সে ইচ্ছা থেকে মুক্ত হয়ে যায় এবং শান্তি এবং আত্মানন্দকে প্রাপ্ত করে নেয়। নেক্সট শ্লোকে ঋষি অষ্টবক্র বলেন, এটা জেনে যে এই শুধু আশ্চর্যযুক্ত সংসার এক ভ্রম মাত্র। ব্যক্তি নির্বাসনা অর্থাৎ ইচ্ছামুক্ত প্রাপ্তি হয়েই শান্তি প্রাপ্তি করে। এখানে একাদশ অধ্যায় শেষ হলো। জয় শ্রীকৃষ্ণ। এখন দ্বাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ে অষ্টবক্রের বক্তব্য শুনে রাজা জনক নিজের বক্তব্য তুলে ধরেন। প্রথম শ্লোকে রাজা জনক বলেন, শরীরাদি দিয়ে যে কর্ম করা হয় আমি তার থেকে পৃথক, অর্থাৎ এটা আমার দ্বারা করা হয়নি। আবার বাণীর কর্ম যেমন নিন্দা স্তুতি এগুলো আমার দ্বারা করা হয়নি। তারপর মনের কর্ম অর্থাৎ বিচার ইত্যাদিও আমার দ্বারা করা হয়নি। আমি এইসব কর্ম থেকে পৃথক হয়ে স্থির হয়ে গেছি, অর্থাৎ আমার সন্দেহ বা প্রবলেম পুরোপুরি দূর হয়ে গেছে। এখানে রাজা জনক এটা বোঝাতে চাইলেন যে আমি মন, কর্ম, বচন এই তিনটি থেকে পৃথক আত্মা, আর আমার কোনো কর্মে কোনো সম্বন্ধ নেই। আমি এইসব কর্মের সাক্ষী, আমি এইসব কর্মের দৃষ্টা। এখানে রাজা জনক বললেন মন, বচন ও কর্ম। মনের বিষয় বিচার, অর্থাৎ বিচার দ্বারা যে কর্ম করা হয় তাও আমার দ্বারা করা হয়নি। অতএব আমার সব চঞ্চলতা সমাপ্ত হয়ে গেছে, কারণ চঞ্চলতার কারণ হলো মন, আর যার মন শান্ত হয়ে গেছে তার আত্মানন্দের স্থিতি হয়ে যায়। দ্বিতীয় শ্লোকে রাজা জনক বলেন, 3 প্রকারের যে কর্ম, যা শরীর, বাণী ও মনের, সারা যে কর্ম হচ্ছে এর ত্যাগ করা আবশ্যক। এর ত্যাগ করা কেন দরকার? ইনি বলেন, এর আত্মা অদৃশ্য কিন্তু চেতন, কিন্তু দেহ, বুদ্ধি ও মন অচেতন, অর্থাৎ এটা জড় বলার অভিপ্রায় এটা আজ আছে কিন্তু কাল থাকবে না, আর এটা নষ্ট হয়ে যাওয়ার আছে, অর্থাৎ নাশবান বস্তুকে জড় বলা হয়। কিন্তু আত্মা চেতন, অর্থাৎ আত্মার নাশ হয় না। তাহলে নেক্সট কথা এখানে এটা আসে, চেতনকে জড় নিজের বাঁধনে আনতে পারে না, জড় চেতনকে কাবু করতে পারে না, অর্থাৎ জড়ের যত প্রয়াস আছে ওসব চেতনকে পাবার জন্য নিরর্থক। তুমি মন, বচন ও কর্ম দ্বারা যে প্রয়াস করছো আত্মাকে জানার জন্য, এসব ব্যর্থ। এই জন্য রাজা জনক বলেন, এসব কর্মের আমি ত্যাগ করে দিয়েছি। এভাবে আমার যত কর্ম দেহ দ্বারা করা হয়, যেমন ধ্যান করা, ঈশ্বরের প্রাপ্তির জন্য অন্য কর্ম করা, এসবের কোনো প্রয়োজন নেই। রাজা জনক বলেন যে আমি সম্পূর্ণ কর্মের থেকে রহিত হয়ে নিজের স্বভাবে স্থিত হয়ে গেছি। মহাত্মা বুদ্ধের একবার বোধিবৃক্ষের নিচে বসে যখন এই আত্মবোধের পরিচয় হয়, তার আগে মহাত্মা বুদ্ধ
সব দুর্লভ তপস্যা করেছিলেন, অর্থাৎ আত্মজ্ঞান প্রাপ্তির ইচ্ছা করেছিলেন, এটাই তার বাধা ছিল। এটা বলা হয় যখন বুদ্ধ আত্মজ্ঞান প্রাপ্তির ইচ্ছাও ত্যাগ করেন ততক্ষণ তার আত্মবোধ হয়ে যায়। এখানে এই অবস্থার কথা রাজা জনক বলেন, যখন মোক্ষ বা আত্মজ্ঞান প্রাপ্তির ইচ্ছাও সমাপ্ত হয়ে যায় তখন সেই ব্যক্তি আত্মানন্দে সর্বক্ষণ স্থিত হয়ে যায়। তৃতীয় শ্লোকে রাজা জনক বলেন, যার সব কর্ম এবং ভোগাদির কোনো না কোনো উদ্দেশ্য আছে, আর এই কর্ম বা ভোগাদির থেকে মুক্তি পাবার জন্য মন বা বুদ্ধির সমাধির অনুষ্ঠান হয়। এসবকে দেখে আমি এগুলো ত্যাগ করে দিয়েছি, তাই সমাধিস্থ হবার আবশ্যকতা না দেখে আমি আত্মানন্দে স্থির হয়ে গেছি। এটা বলার অভিপ্রায় রাজা জনকের এখন সমাধিস্থ হওয়ার আবশ্যকতা নেই। এটা বলার মানে সমাধি এসবের জন্য যোগী যা করছে তা মনের বিচার। মনের বিচার দ্বারা যা করা হয় তাদের মনেরই বিস্তার হবে, আর অধ্যাত্ম মনের থেকে মুক্তি পাবার উপায়। অতএব যা বিচার বা প্রয়াস হবে তা মনকেই বিস্তৃত করবে, তাই এভাবে মন থেকে মুক্তি সম্ভব নয়। রাজা জনক বলেন, যত রকমের বিচার বা চেষ্টা আছে এসবকে ত্যাগ করতেই হবে, এসব ত্যাগ ছাড়া মুক্তি সম্ভব নয়। এটা একটা বেদান্ত গ্রন্থ এবং অনেক গভীরভাবে একে বুঝতে হবে, এবং এর জন্য যে প্রয়াস এটা একটা জানবার উপায়। যদি আপনি এটা বুঝতে পেরেছেন যে এর উপর যদি মনন বা চিন্তন করেছি, তাহলে আমাদের আর কোনো প্রয়াস দরকার নেই। চতুর্থ শ্লোকে রাজা জনক বলেছেন, আমি আশ্রম বা অনাশ্রমের ধর্ম এবং তার ফলকে মানি না, কারণ এসব রহিত আমি। আশ্রমের যা ধর্ম, গৃহস্থাশ্রম, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এসব শুধু দেহের জন্য, আর এসব মন বা দেহের উপর প্রভাব বিস্তার করে। আত্মা এসব থেকে নির্লিপ্ত থাকে, আর আমি শুদ্ধ বোধস্বরূপ আত্মা, তাই আশ্রম আমার জন্য তৈরি হয়নি। এরপর তিনি বলেন, যোগীর যা ধর্ম, ধ্যান করা, যোগাদি ক্রিয়া, আমি এসব রহিত। এসব অজ্ঞানের জন্য তৈরি হয়েছে। এসব কর্মের আবশ্যকতা ততদিন যতক্ষণ আত্মজ্ঞান না হয়েছে। একবার ব্যক্তি আত্মজ্ঞান প্রাপ্ত করে নেয়, যাকে নির্বিকল্প সমাধি বলা হয়, সর্বদা তিনি এক আত্মানন্দের স্থিতিতে থাকেন, তার সমাধিস্থ হবার কোনো প্রয়োজন নেই। নেক্সট শ্লোকে রাজা জনক বলেন, যে কর্মের অনুষ্ঠান অজ্ঞানতা থেকে হয়, যার আত্মাস্বরূপ জ্ঞান হয়নি, সে কর্মের অনুষ্ঠান স্বর্গাদি এসব প্রাপ্তির জন্য করে। এখানে রাজা জনক বলেন, এসব ধার্মিক অনুষ্ঠান কর্মফলের প্রাপ্তির জন্য করা হয়, সব ধরনের কর্ম ভৌতিক বস্তুকে প্রাপ্ত করার জন্যই করা হয়। রাজা জনক বলেন, আত্মার এর সাথে অনেক দূর দূর পর্যন্ত কোনো সম্বন্ধ নেই। অতএব এসব অনুষ্ঠান যা স্বর্গাদির প্রাপ্তির জন্য, মন মানসিক ফল পাবার জন্য এসব অজ্ঞানীরা করছে। যার আত্মবোধ হয়েছে তার এসব অনুষ্ঠানে কোনো রুচি থাকে না, না এসব ত্যাগ করার কোনো আবশ্যকতা তার আছে। এইসব অনুষ্ঠানে তার যদি কোনো রুচি না থাকে, সে যদি এসব গ্রহণ না করে, তার ত্যাগ করার কোনো প্রসঙ্গ উৎপন্ন হয় না। এসব জ্ঞানী নিজের নিত্যানন্দ তাই জ্ঞানী নিজের নিত্যানন্দ স্বরূপে স্থিত থাকে। নেক্সট শ্লোকে রাজা জনক বললেন, ব্রহ্ম অচিন্ত, অর্থাৎ মন ও বাণীর দ্বারা এর চিন্তা করা সম্ভব নয়। এখানে রাজা জনক এই কথাই বলেন, মন দ্বারা ব্রহ্মের চিন্তা করাই সম্ভব নয়, কারণ মন টাইম এবং স্পেসের অন্তর্গত, এবং এটা কোনো বস্তুকে ভাবতে এবং বুঝতে পারে না যা টাইম এবং স্পেসের বাইরে। আর যদি ভ্রমের কথা বলা হয়, এটা টাইম এবং স্পেসের বস্তু, আর ব্রহ্ম বিচারের বস্তুই নয়, অর্থাৎ বিচার একে ধরতে পারবে না। রাজা জনক এটা স্পষ্ট বলেন, বিচারকে ত্যাগ করে আমি আত্মাতে স্থির হয়ে গেছি। নেক্সট শ্লোকে রাজা জনক বলেন, এইভাবে যে ব্যক্তি সম্পূর্ণ কর্ম ও ক্রিয়াকে ত্যাগ করে নিজের স্বরূপকে জেনে গেছেন, সেই কৃতার্থ এবং জীবনমুক্ত হয়। নেক্সট শ্লোকে রাজা জনক বলেন, এইভাবে যে ব্যক্তি সম্পূর্ণ ক্রিয়া ও কর্মকে ত্যাগ করে নিজের স্বরূপকে জেনে গেছেন, সেই কৃতার্থ এবং জীবনমুক্ত। এই শ্লোকে রাজা জনক বলেছেন যে এইসব কর্মকে ছেড়ে দিয়েছে, সে এইসব কর্মকে ছেড়ে দিয়েছে এবং সে নিজের আত্মস্বরূপকে জেনে গিয়েছে এবং সে জীবনমুক্ত হয়ে গেছে। হরে কৃষ্ণ। এখানে অষ্টবক্র গীতার দ্বাদশ অধ্যায় শেষ হলো। এরপরে আমরা ত্রয়োদশ অধ্যায় আপলোড করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আগের এবং পরের আপলোডগুলিও অবশ্যই শুনবেন এবং এগুলি আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।